আচ্ছা ভাই, আপনি কি কখনো ভেবেছেন, যেদিন আপনার নিথর দেহটা 3.5 হাত মাটির নিচে রেখে আপনার সবচেয়ে আপন মানুষেরা একে একে চলে আসবে, কেমন হবে সেই কবরের প্রথম রাত? চারদিকে নিচ্ছিদ্র অন্ধকার, আর এক বুক একাকিত্ব ছাড়া। সেদিন আপনার সাথে আর কে থাকবে? যখন দাফন শেষ করে মানুষগুলো 40 কদম দূরে চলে যায়, তখন মৃত ব্যক্তি তাদের পায়ের জুতার শব্দও শুনতে পায়। তখনই শুরু হয় কবরের আসল পরীক্ষা। কবরে আসেন দুইজন ফেরেশতা, মুনকার ও নাকির। তারা ভয়ঙ্কর কণ্ঠে আপনাকে 3টি প্রশ্ন করবেন। সেদিন যার আমল ভালো হবে, তার জন্য কবর হবে জান্নাতের বাগান। কিন্তু কবরের এই জগতই শেষ নয়, এরপর আসবে সেই মহাপ্রলয়। আপনি কি জানেন হাসরের ময়দান কিভাবে শুরু হবে? আল্লাহর আদেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিনায় ফুৎকার দেবেন, তখন এই পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে এবং সব মানুষ আবার জীবিত হয়ে এক বিশাল প্রান্তরে জমা হবে। হাসরের ময়দান সেই দিন হবে তামার জমিনের ময়দান। সেখানে সূর্য আমাদের মাথার ঠিক 1 হাত উপরে থাকবে। প্রচন্ড তাপে মানুষের মগজ ভাতের মতো টকবক করে ফুটতে থাকবে। মানুষ নিজের পাপে নিজের ঘামে হাবুডুবু খাবে। সেই কঠিন দিনে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে ভুলে যাবে। সবাই শুধু ইয়া নাফসি, ইয়া নাফসি বলে চিৎকার করবে। তবে ভয় নেই ভাই, এই কঠিন দিনেও আল্লাহর কিছু প্রিয় বান্দা আরশের সুশীতল ছায়ায় শান্তিতে থাকবেন। হে আল্লাহ, আমাদের সেই কঠিন দিনে আপনার আরশের নিচে একটু জায়গা করে দিন। আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ভিডিওটি যদি আপনার মনে আখিরাতের ভয় জাগিয়ে থাকে, তবে এটি শেয়ার করে অন্যকে সতর্ক হওয়ার সুযোগ করে দিন। মক্কা মদিনা যাওয়ার এই স্বপ্নযাত্রা এবং নিয়মিত এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল হৃদয় ইসলাম 2739 সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ইউনিভার্স 2739 ফলো করে আমার পাশেই থাকুন। আপনার একটি সাপোর্ট আমার এই ভাঙ্গা হাতের পরিশ্রমকে সার্থক করবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। দেখা হবে আরো অন্য কোনো আধ্যাত্মিক জ্ঞান, ইসলামিক ইতিহাস এবং জমকালো ভিডিও নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।